ধরতে পারবো না, তুমি পাতালে যাইও না রে বন্ধু, শুইতে পারবো না, তুমি বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীর। তুমি এত কষ্ট করে আসলা কেন? এই খাদার মধ্যে দেখছো তোমার পা মাটি পড়ে গেছে। হ্যাঁ, আমি ধুয়ে দিই। হ্যাঁ, দেখছো কি কষ্ট করে আসছে। জানো, তোমাকে ভালোবেসে আমার জীবন ধন্য। কারণ এই যে খাদার মধ্যে তুমি আসছো, কয়জন ভালোবাসলে কয়জনের ভালোবাসা নিয়ে প্রেমিকা এই কাদার মধ্যে আসে। বিশ্বাস করো, তোমার এই আজকের এই কাদার মধ্যে আসা আমাকে তুমি চিরঋণী করে ফেলেছ। আমাকে কিছু বলতে দাও। তুমি শুধু একা ভালোবাসো না আমায়, আমিও কিন্তু তোমায় অনেক ভালোবাসি। এটা তো অবশ্যই। তুমি যদি আমাকে ভালো নাই বাসতে, তুমি কাদার মধ্যে আসতে? হ্যাঁ, এটা অবশ্যই ঠিক। বিশ্বাস করো, তোমার জন্য কেউ যদি আমাকে বলে 7 নদী 13 সাগর পাড়ি দিতে, আমি একটুও দ্বিধা করব না। বাহ, আমি তোমার এই কথা শুনে অনেক অনেক হ্যাপি, যা বলার বাহিরে। এই শুধু কথাই বলবা? তুমি কি আমার হাত ধরবা না? না হয় আমি তোমার হাত ধরবো, তুমি যদি অনুমতি দেও আমি তোমার হাত ধরবো। ওই সামনে গিয়ে গল্প করি, চলো। ও আচ্ছা, চলো, হাতটা ধরেই চলো। হ্যাঁ হ্যাঁ তাই কি ভালো লাগবে। হ্যাঁ, অবশ্যই। নুকুল, সবাই সাথে জি চাচা। এই, তোমার কাছে সিগারেট আছে? জি না চাচা। তোমার কাছে সিগারেট নাই? এই ছেলেপেলে এখানে কি করে? চাচা ওরা তো চা খাবে। চাচা, সাজের কাছে আপনার মেয়েকে বিয়ে দিলে সুখে থাকতো। এই কি বললি তুই? উনি তো ঠিকই বলছেন। হ্যাঁ চাচা, সাজের কাছে মেয়ে দিলে তো আপনার ভালোই থাকতো, অনেক সুখেই থাকতো। সাজের সাথে আমার মেয়েকে বিয়ে দিলে আমার মেয়ে সুখে থাকবে? এসব কথা তোরা কোথায় থেকে শুনলে? দ্বিতীয়বার যদি কারো মুখে শুনি এসব আমার মেয়েকে নিয়ে কোনো কথাবার্তা, কাউকে কিন্তু ছাড় দেবো না। আর ওই ছাগলটা কই? আমি দেখি ওরে পাই, সেইগুলা কি সবাই বলে বলে বেড়ায় সে আমার মেয়েকে ভালোবাসে না। আমি তার গ্রাম ছাড়া করব। আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না, মনে রাখিস। বনলতা, তুমি এত সুন্দর করে হাসো কেন বলো তো? কারণ তুমি আমার পাশে থাকলে আমার পুরো পৃথিবীটা হাসে। তোমার এই কথাগুলো আমার বেঁচে থাকার অক্সিজেন বনলতা। আর তুমি আমার সম্পূর্ণ আকাশ। আই লাভ ইউ বনলতা। আমরা আজীবন এভাবে হাত ধরে থাকবো তো? হাত ছাড়ার জন্য তো দৌড়িনি, তোমার এই বুকে আমার আসল ঠিকানা। যদি কখনো ঝড় আসে, আমাদেরকে আলাদা করার চেষ্টা করি। কোনো ঝড় আমাদের আলাদা করতে পারবে না, আমি শুধু তোমারই হব। না, ঠিক আছে। সাজ, আমার না খুব ভয় হয় যদি কখনো তোমাকে ছাড়া বাঁচতে হয়। জানো, বনলতা ছাড়া এই সাজের জীবনও অর্থহীন। তুমি আমাকে কোনোদিনও ভুলে যাবে না তো সাজ? নিজেকে ভুলে যেতে পারি, কিন্তু আমার বনলতাকে বলবো কিভাবে? তুমি যে আমার জীবন, আর তোমাকে ছাড়া আমার জীবনটাও বিষাদ হয়ে যাবে। আমাদের এই ভালোবাসা যেন আজীবন পবিত্র থাকে। থাকবে বনলতা, আমাদের প্রেম এই পৃথিবীতে সবার ঊর্ধ্বে।
কিছু না। এই তুই সাজনা, জি চাচা। তুই আমার মেয়ের সাথে কি করিস? চাচা আমি ওর সাথে কিছু করি না, ওকে আমি ভালোবেসেছি, তাই আমি ওর সাথে কিছু গল্প করেছি চাচা। এই রাস্তাঘাটে তুই আমার মেয়ের সাথে গল্প করিস, আর এলাকার পুলাপান দোকানে বসে এইটা নিয়ে চর্চা করে আমাকে বলতেছে তোর কাছে বিয়ে দিলে নাকি আমার মেয়ে সুখে থাকবে। এগুলো তুই বলে বেড়াস না? চাচা বিশ্বাস করুন, চাচা আপনি বিশ্বাস করুন, আমি কারোর কাছে এ কথা বলি নাই। আর এটা তো আমি লোকচুরি করি নাই, আমি মন থেকে ভালোবেসেছি বলেই আমি রাস্তার কান্দায় বসে গল্প করতেছি চাচা। ভালোবাসলে কি রাস্তার পাশে এসে ভালোবাসতে হয়, দেখানো লাগে এলাকার লোককে? চাচা জানুক লোকে, দেখুক দেশবাসী, তাতে আমার কি যায় আসে? আমি তো মনে প্রাণে আমি বড়লোককে চুপ বেয়াদব! আমি রাস্তার পাশে বসে গল্প করছি, তাই বলে কি এটা অপরাধ চাচা? এটা কি অপরাধ? জি বাবা, ও অনেক ভালো মনের একজন মানুষ, ও আমাকে মন থেকে ভালোবাসে। তোমার কাছে মনে হয়েছে ও তোমাকে মন থেকে ভালোবাসে? হ্যাঁ বাবা। সেটা না হয় মানলাম। আমার কথা হয়েছে তার তো একটা ভাঙ্গা ঘর আছে, মা নেই বাপ নেই, সেও কোনো কাজ করে না, বেকার ঘুরে বেড়ায়। তুমি কি দেখে তার প্রেমে পড়লে সেটা বলো তো আমারে। বাবা, ওর ভাঙা ঘরেই আমি থাকবো, কোনো সমস্যা নেই। শোনা রে মা, অভাব তুমি তো বুঝো নাই, বাবার কাছে বড় হয়েছ, অভাব তো দেখো নাই। সে তো একজন অভাবী লোক, সে যখন তোমার ভরণ পোষণ দিতে পারবে না তো তুমি আমার কাছে যাবে? বাবা আমি ওখানে সুখে নাই। না বাবা, ওর ভালোবাসাটা হচ্ছে সত্যিকারের ভালোবাসা, এই ভালোবাসায় কোনো মিথ্যা হতে পারে না বাবা। তোকে আমি রাজার হালে বড় করেছি, আজকের এই দিন দেখার জন্য তুই আমার মুখের উপরে বেয়াদবের মতো কথা বলছিস? শোন শোন বনলতা, আমি বেঁচে থাকতে ওই বেকার নিকাম্মা ছেলের কাছে তোর বিয়ে দেব না। আমার কাছে খুব ভালো একটা পাত্র আছে, সে কলেজের প্রভাষক, বাড়িও ভালো, ধন সম্পত্তি অনেক আছে, তোকে সে সুখে রাখবে। আর বাবা হিসাবে আমি চাই আমার মেয়ে সব সময় সুখে থাকুক। আমি ওর কাছে কোনোদিন বিয়ে দেবো না। বাবা, তুমি যতই আমাকে বোঝাও আমি বুঝবো না, আমি সাজকে অনেক ভালোবাসি। এই শুনো, জি চাচা। আজকের পর থেকে আমি যেন আমার মেয়ের সাথে তোমাকে না দেখি। কারণ কি জানো, আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, আমি নিজে ঠিক করেছি। না বাবা, এরকমটা করো না প্লিজ। এটা বাবার দায়িত্ব, মেয়ের ভালো মন্দ দেখা হচ্ছে বাবার দায়িত্ব। আমি আমার মেয়ের ভালো মন্দ চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে ওখানেই হবে আমার পছন্দের পাত্রের সাথে। চাচা আপনি বলেছেন আমার একটা কুড়েঘর আছে, হ্যাঁ এটা ঠিক, কুড়েঘর আছে, কিন্তু আমার হতে পারে কুড়েঘর, মনটা তো আর ছোটো না, আমার বিশাল ভালোবাসার মতো একটি মন আছে চাচা। বিশ্বাস করুন আমি মনে প্রাণে ভালোবাসি। আপনি প্রথমে এসে বলছেন আমি কি করছি, আপনার চোখে কি শস্যপুর পড়ছে নাকি চাচা? আমি ওকে ভালোবাসি আর ভালোবেসেই যাব। আমার আর ওর ভালোবাসার মধ্যে যত ধরনের দেওয়াল দাঁড়াক না কেন চাচা, আমি ভেঙে চুরমার করে দেবো ইনশাল্লাহ। ওকে ওকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না চাচা, কেউ না, কেউ না। আমার মেয়ে, এই হাত আমার, এইটাই হচ্ছে নিরাপত্তা। আমিও দেখবো কি করে নিয়ে যাস। আমি আজকে ওরে নিয়ে ঘরে বন্দি করে রাখবো, যেদিন বিয়ে হবে সেই দিন ও স্বামীর ঘরে যাবে। চল না 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 বাবা, না চল, না। বিশ্বাস করুন, চল, হারামজাদা। আয়, 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 আয়। বিশ্বাস করুন চাচা, বিশ্বাস করুন, ওকে ছাড়া আমি বাঁচবো না চাচা, ওকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচবো না। ওর জন্য যদি আমার জীবন দিতে হয় আমি জীবন দিব চাচা, জীবন দিব।
তুমি আজ চুপ কেন? কি হয়েছে বনলতা? আর তোমার চোখে পানি কেন? আমি তোমার কথা রাখতে পারিনি সাজ। আমার রক্তের ঋণের কাছে আমাদের ভালোবাসা বিক্রি করে দিয়েছি। কি বলছো? আমি তো কিছু বুঝতেছি না। তুমি কি আমার সাথে মজা করতেছো? না না, আমি মজা করছি না। আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে, কিন্তু বাবার মুখে শোকের হাসির জন্য নিজের শোক বিসর্জন করে দিয়েছে। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি কি পারবে আমাকে বলে থাকতে? পারবো কি না জানি না। ভালোবাসা মানেই তো পাশে থাকা নয়, কখনো কখনো দূরে থেকেও কারো সুখের জন্য কান্নাটাও ভালোবাসা। তাহলে তাহলে আজই আমাদের শেষ কথা। তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো বলো? তুমি মনে রেখো, আমি যেখানেই যাই আমার মন পড়ে থাকবে তোমার মাঝে। আমাদের অসমাপ্ত গল্পটা বুকে নিয়ে শুধু পাশে থাকবে না, আমার জীবনে চিরকাল তুমি থাকবে। এভাবে নিয়তির দোহাই দিয়ে আমাকে রেখে যেও না বনলতা। আমি তোমাকে ছাড়া পাগল হয়ে যাব। পাগলামি করো না সাজ, বাস্তবতার দেয়ালটা অনেক শক্ত। আমি বাবার হাত তুমি হতে গিয়ে নিজের হাতটাই কেটে ফেলেছি। সমাজ আর পরিবারের কাছে আমাদের এত বছরের ভালোবাসা কোনো মূল্য থাকলো না। মূল্য আছে সাজ, আমার এই চোখের জলে তার প্রমাণ। কিন্তু এই সমাজের কাছে বিয়েটাই আসল, প্রেম নয়। ঠিক আছে, যদি চলেই যাও তাহলে শেষবারের মতো আমাকে বলে যাও, অন্য কারো হাত ধরে আমায় মনে পড়বে না? আমার প্রতিটা নিঃশ্বাসে মনে পড়বে। ভালো থেকো, আমার প্রথম এবং শেষ ভালোবাসা। Sare gama mama gare gama pa dani sani dani dani da sani dani sani gare sani re sani dani sani gama mama gare sani re sari dum ta na ta. বন্ধু, তুই দেখে খুব খুশি। আরে বন্ধু তুই কি বলছিস? আজকে আমি খুশি হব না? কালকে তো আমার বিয়ে, আর বিয়েতে অবশ্যই তো খুশি হব। বন্ধু তোর বউ তো খুব সুন্দর সুন্দর আছে। আরে বন্ধু তোরাই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই তোদেরকে নিয়েই আমি বিয়েতে যাব। ডাক ডুল পিটিয়ে তোদের বাবিকে নিয়ে আসবো, আর তোরা ইচ্ছে মতো আনন্দ ফুর্তি করবে, যা ইচ্ছা তাই করবে। আর এই মুহূর্তটা আমরা স্মরণীয় করে রাখবো। আচ্ছা বন্ধু, তাহলে আজ তোরা যা, কাল সকাল সকাল চলে আসবো। ওকে বন্ধু, ওকে, আল্লাহ হাফেজ। আমাদের নতুন জীবনের শুরুতেই তোমার কেমন লাগছে বনলতা? আকাশটা অনেক বড়, কিন্তু সীমানাটা বড্ড ছোট। একই, আমি জানতে চাইলাম আমাদের জীবন সম্পর্কে, আর তুমি আকাশের কথা বলছো। আমার প্রশ্ন কি তুমি বুঝোনি? কিছু কিছু প্রশ্নের উত্তর তো বাতাসে মিলিয়ে যায়, ওগুলো বোঝার চেষ্টা না করাই ভালো। তোমার কথাবার্তা কেমন যেন অদ্ভুত লাগছে বনলতা। আচ্ছা, তোমার কি স্বামী হিসাবে আমাকে পছন্দ হয়নি? পছন্দ আর অপছন্দের মাঝেও তো একটা বড় জগৎ থাকে।
সেখানে মানুষ শুধু দায়িত্ব পালন করে। তুমি পরিষ্কার করে কিছু বলছো না কেন বনলতা? আমার সাথে কি তুমি সুখী নও? সুখ তো শুধু একটা আপেক্ষিক বিষয়। আমার বাবার মুখের হাসির মধ্যেই আমি সুখ খুঁজেছি। আমি তোমাকে বোঝার চেষ্টা করছি বনলতা। আশা করি খুব দ্রুত তুমি এই নতুন পরিবেশ মানিয়ে নিতে পারবে। মানুষ তো অভ্যাসের দাস, সময়ের সাথে সাথে সবই মানিয়ে যায়, কেবল মনের ভিতরটা পাথর হয়ে থাকে। বনলতা, আমি যদি কখনো হারিয়ে যাই তুমি আমাকে খুঁজে নেবে তো? দূর পাগল, তুমি হারাবে কেন? আমি তো তোমাকে বুকের ভিতর লুকিয়ে রাখবো। যদি এই দুনিয়া আমাদেরকে আলাদা করে দেয়? দুনিয়ার এত সাধ্য নেই সাজ। আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি শুধু তোমার। প্রমিস করো কখনো এই হাত ছেড়ে চলে যাবে না? আমি তোমাকে প্রমিস করলাম, কখনো আমি তোমার হাত ছাড়বো না। কি ব্যাপার? একা একা দাঁড়িয়ে গাছের পাতা ছিঁড়ছো যে, মন খারাপ তোমার? পাতাটা গাছ থেকে পড়ে গেলে তো ডালটা বেঁচে থাকে, তাই না? কিন্তু ডালটা কি আগের মতো থাকে? বনলতা, তোমার এই রূপক কথাগুলো আমার মনের মাঝে অনেক টেনশন বাড়িয়ে দিচ্ছে। কি লুকোচ্ছ তুমি? লুকানোর কিছু নেই, কিছু কথা না বললেই ভালো, বললে কেবল ক্ষতটাই বাড়ে। দেখো বনলতা, মানুষের অতীত থাকতেই পারে, তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি সব মানিয়ে নেব, শুধু তুমি আমার সাথে সহজ হও। অতীত তো ছায়ার মতো, আলো যত বাড়ে ছায়া ততই দীর্ঘ হয়। আপনি কি সত্যি সেই ছায়াকে মেনে নিতে পারবেন? আমি তোমাকে ভালোবাসি বনলতা। তোমার বর্তমান আর ভবিষ্যৎ এখন আমার। আমি আমার ভালোবাসা দিয়ে তোমার অতীতকে ভুলিয়ে দেব। চেষ্টা করলেই কি সব ভোলা যায়? কিছু স্মৃতি তো রক্তের সাথে মিশে থাকে। আমি হাল ছাড়বো না। বিয়ের সম্পর্ক পবিত্র সম্পর্ক, আর এই পবিত্র সম্পর্কের জুড়েই আমি না তোমার মন জয় করে নেব। তুমি নিশ্চয়ই আমার কথা ভাবছিলে বসে বসে। আমার ভাবনা তুমি ছাড়া তো আর কেউ নাই বনলতা। চোখ মেললেও তুমি, চোখ বুঝলেও তুমি। আমি জানি সাজ, আমাদের শরীর আলাদা কিন্তু আত্মা তো এক। কিন্তু এই দূরত্বের কষ্ট যে আমি সইতে পারছি না। প্রতিদিন প্রতিক্ষণ আমি তোমার অভাব অনুভব করি। ভালোবাসার আসল রূপ তো অনুভব করা। আমি তো তোমার অনুভবেই আছি। তুমি কি সত্যিই ভালো আছো বনলতা? ওই তোমার নতুন সংসারে তুমি ছাড়া আমি কখনো ভালো থাকতে পারি? আমার সবটুকু ভালো থাকা তো তোমার কাছেই জমা রেখে এসেছি। তবে ফিরে এসো না আমার কাছে, সব ভেঙে চুরে আবার এক হয়ে যায়। কিছু গল্প অসমাপ্ত থাকলেই সুন্দর সাজ। আমাদের গল্পটাও সৃষ্টিকর্তার কাছে এভাবেই লেখা ছিল। আমাদের গল্প
সৃষ্টিকর্তার কাছে এভাবেই লেখা ছিল। তুমি আমার আজীবন হৃদয়ের স্মৃতি হয়ে থাকবে। কিরে বন্ধু দুর্ঘটনা তো? আরে বন্ধু, ঘটনা কি খুলে বলতো? আমারও তো প্রশ্ন, ঘটনা কি? এখানে তো বনলতা ছিল, তুই কিভাবে আসলে? আর আমি কি ঠিক আছি? একটু ভালো করে দেখতো। আরে পাগল, এত জোরে চিমটি দেয় নাকি মানুষ? তুই তো বললি দেওয়ার জন্য। আমি কি তোকে অত জোরে চিমটি দেওয়ার জন্য বলছি? ঠিক আছে, সমস্যা নেই, তুই সব ঠিক আছে। আর চল, এবার দেড়শোর মতো বসে থাকতে হবে না, চল বাড়িতে চল। চলো না, আজ বাইরে কোথাও থেকে ঘুরে আসি, দেখবে তোমার মন ভালো হয়ে যাবে। যাব, যাওয়াটা কি খুব দরকার? আচ্ছা তাহলে যাব। জীবনটা অনেক সুন্দর বনলতা, পিছনের দিকে তাকিয়ে থাকলে সামনের যে সুন্দর পথটা সেটা চিনাই যায় না। সামনের পথটা যদি কুয়াশায় ডেকে থাকে তখন কি করবেন? দুজন একসাথে হাত ধরলে কুয়াশাও কেটে যায়। আমি তোমাকে কখনোই একা হতে দেবো না বনলতা, এটা আমার প্রতিশ্রুতি। আপনার এই বিশ্বাস আর ধৈর্য দেখে আমার মাঝে মাঝে অবাক লাগে। আমি হয়তো আপনার যোগ্য নয়। যোগ্যতা ভালোবাসায় মাপা যায় না। আমি বিশ্বাস করি বিয়ের পর যে গভীরতা তৈরি হয় সেটাই আসল ভালোবাসা। হয়তো আপনিই ঠিক, বাস্তবতাকে মেনে নেওয়াটাই জীবনের অপর নাম। তাহলে চলো নতুন করে জীবনটাকে সাজাই, আমাদের একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে হবে। ঠিক আছে, আমি তৈরি হচ্ছি, চলো ঘুরে আসি। জানো হ্যাঁ। তুমি বের হতে চেয়েছিলে না, তাই যখন আজকে ঘুরলাম কেমন লাগছে তোমার? হ্যাঁ, অনেক ভালো লেগেছে। আচ্ছা, বললাম না এবার ঘুরলে তোমার মনটা ভালো হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই। আর অতীতকে পিছনে ফেলেই আমাদেরকে সামনে আগাতে হবে। হ্যাঁ, আসলে সবসময় মানুষের জীবনেই অতীত থাকে, এগুলো থাকবেই, তাই এগুলোতে পড়ে থাকলে আসলে জীবনের হবে না, প্রকৃত হবে না। আনন্দটা উপভোগ করা যায় না। যাই হোক, আমি পিছনের কথাগুলো আর বলতে চাই না। তুমি আমার জন্য যে শাড়িটা কিনেছো অনেক অনেক সুন্দর। থ্যাংক ইউ, তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক বেশি। থ্যাংক ইউ তোমার। ধীরে রে না রে না আ রে দে না রে না। বনলতা এই ছেলেটাকে দেখে থমকে দাঁড়ানোর কারণটা কি? বনলতা অন্যমনস্ক হয়ে যাওয়ার কারণটা কি এই ছেলেটা? বনলতা দেরি হয়ে যাচ্ছে, বাড়িতে চলো।